এই হচ্ছে মহাকাল বাবার মন্দির। এই যে সবাই প্রণাম করছে। এই যে আই লাভ মূর্তি। এই সেলফি পয়েন্টটা দেখতে পাবেন। দাঁড়িয়ে আছি মূর্তি নদীর একেবারে ধারে। এই যে মূর্তি নদী বয়ে চলেছে। এই যে ওই দূরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভুটান। জলঢাকা নদীর একটা ভিউ দেখবো। এখানে কফি গাছ দেখতে পেলাম, চলুন দেখাচ্ছি। বিন্দু নদী, এটা হচ্ছে সেই আপেল স্টোন। এটা আপেলের মতো শেপে, চারিদিকে চা বাগান। এই যে এটা রকি আইল্যান্ড, নদী দেখা যাচ্ছে। এই যে স্যামসাং ভিউ পয়েন্টের সামনেই আছি। গুড মর্নিং। আজকে আমাদের ডুয়ার্সের দ্বিতীয় দিন, আর আজকে যাব আমরা সাইট সিন করতে। পেছনে গরুমারা ফরেস্ট। আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের রিসর্টের মানে পাশেই হচ্ছে গরুমারা ফরেস্ট। রিসর্টের ব্যালকনি থেকেই দেখা যায়। তো আজকে আমরা যাব সাইট সিন করতে, আর সাইট সিনে ঘুরে দেখব 7 ভিউ পয়েন্ট। এখানে বিন্দু, চালসা ভিউ পয়েন্ট, ঝালং, সামসিং সহ মোট 7টা পয়েন্ট আমরা ঘুরে দেখব। চলুন, আমাদের গাড়ি চলে এসেছে। আমরা যেরকম যেরকম দেখবো আপনাদেরও দেখাবো। এই হলো আমাদের গাড়ি। এটা রিসর্টেরই গাড়ি। এই গাড়ি করেই আমরা নিউমাল জংশন থেকে রিসর্টে এসেছি, রিসর্ট বনানীতে। এই গাড়ি করেই আমরা যে কদিন ঘুরবো, আবার এই গাড়ি করেই আমরা ফেরার দিন এই রিসর্ট থেকে নিউমাল জংশনে যাব। তো চলুন 7 ভিউ পয়েন্টের ট্যুরটা শুরু করি। গাড়ি ছেড়ে দিল আমাদের 7 ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। চলুন, আজকে ট্যুরটা খুব ভালো হবে। খুব সুন্দর সুন্দর জায়গা আমরা দেখবো আজকে, আর আপনাদেরও দেখাবো। আর ওয়েদারটা খুব ভালো। চলুন। এই যে 7 ভিউ পয়েন্টে যাচ্ছিলাম, রাস্তায় এই জায়গাটা দাঁড়িয়ে গেলাম। দুই পাশেই তো গরুমারা ফরেস্ট, আর এইটা হলো নেওড়া জঙ্গল ক্যাম্প। এই হলো জঙ্গলের এরিয়া। এই হলো ভেতরে জঙ্গল চলে যাচ্ছে। এর ভেতরে কিন্তু পারমিশন ছাড়া যাওয়া যাবে না। তো একটুখানি দেখালাম আপনাদের, দারুণ জায়গা। চলুন সামনের দিকে এগিয়ে যাই। আবার উঠে পড়লাম গাড়িতে। যাওয়ার সময় ক্যাম্পটা পড়লো, তো দেখে গেলাম, আপনাদেরও দেখালাম। অসাধারণ রাস্তার মানে যে ভিউটা, সৌন্দর্যটা অসাধারণ। এইদিকে রয়েছে মা আর বাবা। এই যে ভালো লাগছে তো ড্রাইভার দাদা খুব ভালো, আমাদের সুন্দরভাবে গাইড করছে, অনেক ধৈর্য ধরে ঘোরাচ্ছে। মহাকাল খানে এসে গেলাম। এবার চলুন নেমে যাই। এখন আমরা মহাকাল থানে এসে আসলাম আর কি। এইখানে আমরা মানে সাইট সিন যখন আপনারা করবেন, তখন এই মহাকাল থানে একবার প্রণাম করেই তবেই করতে হবে, মানে যাত্রা শুরু। চলুন দর্শন করি। এই যে এখানে হাতির মূর্তি আছে একটা,
আর এই পাশেও আছে। এই হলো মহাকাল বাবার মন্দির। এখানে পাশে কিন্তু এটা গরুমারা ফরেস্টের মধ্যে, পাশে একদম ঘন ফরেস্ট। আর এই হচ্ছে মহাকাল বাবার মন্দির। এই যে সবাই প্রণাম করছে। এই যে খুব সুন্দর জায়গা, ফরেস্টের মধ্যে, খুব সুন্দর। এই যে মহাকাল মন্দির দর্শন হয়ে গেল। মহাকাল মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি, চলুন। আর রাস্তার ভিউটা দেখেছেন তো, দারুণ। চলুন এবার আর সামনের দিকে এগিয়ে যাই। আবার গাড়িতে উঠে পড়ছি। আপনারা আসলেও মহাকাল মন্দির দর্শন করে তারপরে সাইট সিন স্টার্ট করবেন। আমাদের 7 ভিউ পয়েন্টের প্রথম যে ভিউ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে মূর্তি ভিউ পয়েন্ট। চলুন মূর্তিতে যাওয়া যাক। আর যেতে যেতে এখন পাশে পড়ছে চা বাগান। সুন্দর, দারুণ সুন্দর লাগছে। দেখাচ্ছি ভিউটা আপনাদের। মূর্তি ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, চলুন দেখে আসি। হেঁটে যেতে হবে তো এইটুখানি, তাই তো? চলুন গাড়ি থেকে নেমে একটুখানি হেঁটে যেতে হবে হাঁটা পথে। ওয়েদারটা খুব ভালো, ভালোই লাগছে। ওই যে মা বাবা আসছে। এই যে আই লাভ মূর্তি, এই সেলফি পয়েন্টটা দেখতে পাবেন, খুব সুন্দর। এইখানে ঘুরে ঘুরে দেখছি আর এখান থেকে মূর্তি নদীর সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এই যে এই হলো মূর্তি নদী। এখানে সুন্দর ভিউ পয়েন্ট করা আছে। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা মূর্তি নদী দেখতে পাবেন। দেখাচ্ছি ভিউটা আপনাদের, খুব সুন্দর। আমরা মূর্তি নদী দেখাবো, নিচে নামছি মূর্তি নদী। চলুন, দাঁড়িয়ে আছি মূর্তি নদীর একেবারে ধারে। এই যে মূর্তি নদী বয়ে চলেছে, খুব সুন্দর ভিউ। মূর্তি নদীর জল কিন্তু খুবই স্বচ্ছ, আর জল যে বয়ে চলেছে তার একটি সুন্দর শব্দ আছে। দেখুন তো আপনারা শুনতে পান কিনা। খুব সুন্দর এই মূর্তি নদী। কিছুটা সময় কাটালাম এখানে। চলুন পরের ভিউ পয়েন্টে যাই। হয়ে গেল মূর্তি নদী দেখা আমাদের, মূর্তি ভিউ পয়েন্ট। এবার যাব ঝালং ভিউ পয়েন্ট। ঝালং ভিউ পয়েন্টে যাব, চলুন। আমরা এবার চাপড়ামারি ফরেস্টের ওপর দিয়ে যাব, দেখাবো আপনাদের। আপনারা যদি চাপড়ামারি ফরেস্টে সাফারি করতে চান তাহলে এইটা হলো তার, এই যে এখান থেকে করতে হয় আর কি, এটা গেট। এই যে এই জায়গা থেকে কিন্তু সাফারি করা হয়, ঠিক আছে? দেখিয়ে দিলাম আপনাদের।
রাস্তায় যেতে যেতে দাঁড়ালাম, এখানে কফি গাছ দেখতে পেলাম, চলুন দেখাচ্ছি। এই যে এইগুলো সব লাইন দিয়ে কফি গাছ, এই যে সব কফি গাছ। ভেতরে জোক আছে, তাই ড্রাইভার দাদা ওই যে ফুল তুলে আনলো। কফি ফুল, এই যে কফি ফুল, খুব সুন্দর গন্ধ। থ্যাংক ইউ। এই যে এগুলো হলো কফি ফুল। এই যে কফি দানা একটা আমার জন্য এনেছে, এই যে কফি দানা এখান থেকে গাছ থেকে পাড়া গেল না। এই যে কফি গাছ দেখলাম, এই যে কফি। থ্যাংক ইউ। এই দাদা আমাদের কফি দেখালেন। এই যে এবার আমরা পাহাড়ে উঠছি ওপরে, এই শুরু হলো পাহাড়ে ওঠা, ঝালুং যাওয়ার পথে। এগুলো হলো সব রবার গাছ। আমরা যেতে যেতে রবার গাছও দেখলাম, কফি গাছ দেখলাম, এরপর রবার গাছ। আমার ঝালং চলে এসেছি, ঝালং ভিউ পয়েন্ট। চলুন নেমে যাই। গৈরিবাস ভিউ পয়েন্ট আছে এখানে, চলুন আগে ওটা দেখে নি। এই গৈরিবাস ভিউ পয়েন্ট। এখন আছি গৈরিবাস ভিউ পয়েন্টে, খুব সুন্দর ভিউ, এখান থেকে ভুটান দেখা যাচ্ছে। এবার ভুটান আপনাদের দেখাচ্ছি এখান থেকে, সামনে পুরো ভুটানটাকে দেখা যাবে। চলুন। এই যে ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভুটান, দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর। ওই দেখুন দুটো বাচ্চা হাতি সহ একটি পুরো হাতির পরিবার যাচ্ছে। ঝালং ভিউ পয়েন্টে পাহাড়ের ওপর থেকে আমরা এই রকম হাতির পাল দেখতে পেয়েছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ভুটান। কেমন লাগছে? হয়ে গেল আমাদের এই ঝালং পয়েন্ট দেখা, গৈরিবাস। এবার উঠে যাবো, আর এখানে যদি আপনারা খাবার খেতে চান, ব্রেকফাস্ট করতে চান, এখানে দোকান রয়েছে। এই যে এই দোকান থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। ঝালং দেখা হয়ে গেল, এইবার যাব বিন্দু, চলুন। একটা ভিউ দেখার জন্য নেমে পড়েছি হঠাৎ, জলঢাকা নদী, তাই তো? জলঢাকা নদীর একটা ভিউ দেখবো, খুব সুন্দর ভিউ। একটা সুন্দর জলঢাকা নদীর ভিউ দেখালেন এই দাদা, হেভি সুন্দর ঘোরাচ্ছেন, তো দারুণ। পাহাড়ি রাস্তা দিয়ে এখন যাচ্ছি, দারুণ লাগছে, পাহাড়ের দিকেই উঠছি, খুব সুন্দর।
এবার বিন্দু ভিউ পয়েন্ট দেখবো, চলে এসেছি, চলুন। আচ্ছা, এখানে আছে বিন্দু ব্যারেজ, এটা একটু দেখাচ্ছি আপনাদের, চলুন আমরাও দেখে আসি। এই যে এটাই বিন্দু নদীর ওপর বিন্দু ব্যারেজ। চলুন, দারুণ সুন্দর ভিউ। দারুণ সুন্দর ভিউ, এই যে বাবা আছে, মা আছে, আমরা দেখছি, খুব সুন্দর। এই যে বিন্দু নদী, এটা এই হলো বিন্দু নদী। এত সুন্দর নদী, এত সুন্দর দৃশ্য যে ভাষায় প্রকাশ করা যাবে না। তাই আপনাদের কিন্তু এখানে আসতেই হবে, এই ডুয়ার্সের 7 ভিউ পয়েন্ট করতেই হবে। দেখেছেন কত সুন্দর ঢেউ কেমন, এখানে কিন্তু আসতেই হবে। দারুণ ভিউ, দারুণ, এখানে না আসলে কিন্তু বোঝাই যাবে না যে কতটা সুন্দর। আর ওই যে ওই পাশটা কিন্তু ভুটান, ঠিক আছে, ওই দিকটা ভুটান। রাস্তার দুধারে এরকম ভুটানি জিনিসপত্র বিক্রি হয়, এরকম দোকান আপনারা পাবেন, আপনারা কেনাকাটা করে নিতে পারেন ওখান থেকে। দোকান রয়েছে, এই যে এরকম চকলেট পাওয়া যাচ্ছে। এই যে এখানে তো অনেক চকলেট রয়েছে, এখান থেকে বেছে বেছে করা যাবে। এই যে এই টফি গুলো বাছাই করেছি, এইগুলো আমি নিচ্ছি। এই যে এবার এখান থেকে একটা টফি খাবো, এই যে দেখি কেমন, ক্যাডবেরিজ। ভালো, পুরো ক্যাডবেরি। এখানে আসলে তো অবশ্যই টফি খেতে হবে, এগুলো ভুটানের, ঠিক আছে। এখানকার টফি খাওয়া হলো, বিন্দু নদী দেখা হলো, এবার চলে যাবো পরের গন্তব্যে। এখন অ্যাপেল স্টোনে যাব, লাঞ্চ করব, চলুন। গাড়িতে উঠে গেলাম, এবার যাবো অ্যাপেল স্টোন। আমরা এবার লাঞ্চ করব অ্যাপেল স্টোনে, চলুন। এই হচ্ছে সেই অ্যাপেল স্টোন, এটা আপেলের মতো শেপে, দারুন। আর এই যে নিচে বস ঝর্ণা, দারুন ভিউটা। এবার আমরা লাঞ্চ করব, লাঞ্চে কি কি আছে একটু দেখিয়ে দিই আপনাদের। 3টে চিকেন থালি নিয়েছি, এই যে ভাত আছে, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, এটা উচ্ছে ভাজা, স্যালাড, শসা, পাঁপড়, আর এটা ফুলকপি আলুর তরকারি, আর এটা মনে হচ্ছে কোনো চাটনি। এই
আর এই যে এটা হচ্ছে চিকেন। এই পুরো থালির দাম পড়েছে আমাদের 200 টাকা। এই যে মা খাচ্ছে, বাবা খাচ্ছে। লাঞ্চ করে নি, তারপর আপনাদের সাথে কথা বলছি। লাঞ্চ শেষ হলো আমাদের, খুব ভালো ছিল লাঞ্চ। আমরা চিকেন থালি নিয়েছিলাম, চিকেন খুব ভালো ছিল, সফট ছিল। আপনারা আসলে এখানে অ্যাপেল স্টোনে খেতে পারেন, খুব ভালো। আর সামনের ভিউটা একবার দেখাই আপনাদের। এখন আমরা যাচ্ছি রকি আইল্যান্ড, চলুন। আচ্ছা, আমরা চা বাগান দেখতে নেমেছি, চলুন চা বাগান দেখে আসি। খুব সুন্দর ভিউ, এই দেখুন চা বাগানের ভিউটা একবার কি সুন্দর, চারিদিকে চা বাগান, দেখেছেন? খুব সুন্দর। চারিদিকে চা বাগান, অনেক মানুষ এসেছে, দারুণ সুন্দর। এই যে দেখুন চা বাগানে আমরা খুব মজা করছি, কি তাই তো? চারিদিকে চা বাগান, খুব সুন্দর। আমরা রকি আইল্যান্ডে যাচ্ছি, যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, দারুণ সুন্দর। হয়ে গেল চা বাগান দেখা, এবার চলে যাচ্ছি, যাবো রকি আইল্যান্ড। চা পাতা ছিঁড়ে নিয়েছি, এই যে দাদা ছিঁড়ে দিল, বাড়িতে নিয়ে যাব, দেখাতে হবে সবাইকে। এই যে রকি আইল্যান্ড চলে এসেছে, চলুন দেখে আসি। এখন আছি রকি আইল্যান্ডে। এই যে এটা রকি আইল্যান্ড, নদী দেখা যাচ্ছে, এই যে খুব সুন্দর। এখন নিচে গিয়ে দেখবো আর আপনাদেরও দেখাবো, চলুন। এই যে রকি আইল্যান্ড, রকি আইল্যান্ডের সামনেই আছি, এই যে পেছনে এই যে রকি আইল্যান্ড, কত সুন্দর নদী দেখুন। হয়ে গেল আমাদের রকি আইল্যান্ড দেখা, এবার চলে যাচ্ছি, চলুন। এখন আমরা এসেছি সান্তেলা খোলা। এই সান্তেলা খোলায় আমাদের যে গাড়ি রিজার্ভ করেছি সেই গাড়ি যাবে না, এখানে গাড়ি আবার আলাদা করে ভাড়া করে নিয়ে এখানে সাইট সিন আছে, করতে হবে। কোথায় কোথায় ঘুরতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের।
এই যে এখানে এই যে জায়গাগুলো দেখলেন, যদি সবকটা জায়গা ঘোরেন তাহলে 1300 টাকা, আর যদি যে কোনো একটা ঘোরেন 300 টাকা। কিন্তু আমাদের হাতে এখন সময় খুব কম, আমাদের এখনো দুটো পয়েন্ট দেখতে হবে, চালসা ভিউ পয়েন্ট আর হচ্ছে সামসিং, দুটো পয়েন্ট বাকি এখনো। আর ওয়েদারটা একটু মেঘলা করছে, বৃষ্টি আসার সম্ভাবনা, তাই আমরা আর এখন ভেতরে যেতে পারছি না। কিন্তু আপনারা আসলে অবশ্যই ঘুরে দেখবেন, এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, এই সাইট সিন গুলো। আর আবার তো আসবো, আসতেই হবে, বারবারই আসবো, তখন আবার সাইট সিন করবো। তবে এইবারের জন্য আর এটা করা হচ্ছে না, তাহলে আমাদের যে দুটো রয়েছে সাইট সিন সেগুলো মিস হয়ে যাবে, কারণ এমনি অন্ধকার হয়ে আসছে তো এই জন্য। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো করেই যেতে হবে, ওই মানে সাইট সিন গুলো করতে হবে এখান থেকে। শান্তিলেক হলো এইটুকুই আপনাদের দেখিয়ে দিলাম। আমরা এইবারের জন্য যেতে পারছি না, এরপরে যাবো সামসিং, সামসিং ভিউ পয়েন্ট। একদম মেঘলা হয়ে এসেছে, বৃষ্টিও আসতে পারে, তাই আমাদের একটু তাড়া। চলুন। সামসিং পৌঁছে গেছি, সামসিং ভিউ পয়েন্ট, চলুন। এই যে স্যামসাং ভিউ পয়েন্টের সামনেই আছি, তাও এখনো বৃষ্টি নামেনি, তবে মেঘলাই আছে। আমরা তো ভয়ে ভয়ে ছিলাম। দেখাই আপনাদের জায়গাটা। এখানকার ভিউ দেখুন, এখান থেকে কত সুন্দর ভিউটা, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। এই যে এই জায়গাটা, তাই তো লালিগড়াস পিকনিক পয়েন্ট। আর ওই যে ওই ওপরে কি বলে, আপার কুমাই, হ্যাঁ আপার কুমাই, তাই তো। স্যামসাং ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল, এইবার আমরা যাবো চালসা ভিউ পয়েন্ট, আর একটাই বাকি আছে। চলুন, বৃষ্টি আসার আগে আমাদের দেখতে হবে। চালসা ভিউ পয়েন্ট দেখবো, চলে এসেছি। চলুন, এখন বাজে প্রায় 5:45। এখানে জঙ্গল হয়ে গেছে, তেমন ভাবে ভিউ পয়েন্ট ভালো নেই, আগে আরো ভালো দেখা যেত। তো এই হচ্ছে ভিউ, দেখাচ্ছি তাও আপনাদের। পুরোটাই জঙ্গলে ভর্তি। এই যে এই যে এখানে এরকম বসার জায়গা আছে। চালসা ভিউ পয়েন্ট দেখে আমরা রিসর্টে ফিরে যাচ্ছি। আর রাস্তার দুই পাশে কিন্তু গরুমারা ফরেস্ট, আর রাতের এই গরুমারা ফরেস্টের রূপ কিন্তু একদম আলাদা। রিসর্টে পৌঁছে গেছি, 7 ভিউ পয়েন্ট করে এইমাত্রই ফিরলাম। খুব ভালোই হলো আমাদের ঘোরা, তবে সময়টা এখানে ফ্যাক্টর। আপনারাও 7 ভিউ পয়েন্ট করলে খুব তাড়াতাড়ি সকাল সকাল 8টা থেকে 8:30টার মধ্যে বেরোবেন। আর সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, আমরা যেরকম যেরকম ঘুরলাম। এখন আমরা
একটু ফ্রেশ হব, ইভিনিং স্ন্যাক্স চাটা খাবো, তারপর ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর আরেকটা কাজও করব, এটা তো আমাদের রিসর্ট দেখিয়েছি আপনাদের, খুবই সুন্দর রিসর্ট বনানী। আর এই যে গরুমারা ফরেস্ট আমাদের এখান থেকেই, তো আমরা একটুখানি আবার ওয়েট করব যে আজকে এখান থেকে হাতি দেখা যায় কিনা, আর দেখলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই মুহূর্তটা। তো এটা খুব ভালো লাগছে, পুরো অন্যরকম। আপনারাও এরকম রিসর্টে থাকলে, এইরকম ফরেস্টের পাশে যদি থাকেন তাহলে তো কথাই নেই, খুব সুন্দরভাবে ভিউটা দেখতে পারবেন। এই 7 পয়েন্টের যে আমাদের ঘোরাটা কেমন লাগলো আপনাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনারা অবশ্যই ডুয়ার্সে এলে এই 7 ভিউ পয়েন্টের সাইট সিনটা অবশ্যই করবেন। খুব সুন্দর জায়গা, আপনারা তো দেখলেনই, খুব ভালো লাগবে আসলে, সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।